রব্বি করিম পরওয়ারদিগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে ঘোষণা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা মিন في الأرض إلا على الله رزقها আওয়াজ দিয়ে কইনা আল্লাহু আকবার। সূরা হুদ আয়াত 6 রব্বে কারীমের ঘোষণা পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভর করে না। আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মাঝে কইনা পৃথিবীর জমিনের মাঝে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক আল্লাহর উপরে নির্ভর করে না। অর্থাৎ এই কোরআনের আয়াতটাকে শিক্ষা সমস্ত মখলুকের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে ওই রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। শুধু মানুষের নাই, পশু পাখি আল্লাহর সৃষ্টি জগতের যত মখলুক আছে, এমনকি একটা পিঁপড়ারে, সাপরে, সমস্ত আল্লাহর সৃষ্টি জাতরে রব্বে কারীম পরওয়ারদিগার আলমে রিজিকের ব্যবস্থা করিয়া দেন। জবান করিয়া বললা আল্লাহু আকবার। রিজিক দেন কে? আমরা জানলাম যে রিজিকের মালিক কে? আল্লাহ। খালি আমরা রিজিকের মালিক আল্লাহ নেই, না না না। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত আছে সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। জুড়ে কইনা সুবহানাল্লাহ। হাজিরিন, কিন্তু উম্মতে মুহাম্মদী আকা মাওলা তাজদার মদিনা সরকার দু আলম হুজুরে পুর নূর আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনি আমি আমরা যারা আল্লাহ আমরারে বানাইছেন, আপনি আমি যদি যেহেতু আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, এই রিজিকটারে এই উপার্জনটারে একটু হালাল করার চিন্তা করি, ফায়দা আছে না নাই? ফায়দা আছে। এই বিষয়ে আমরা আলোচনা করব। হালাল রিজিক খাইলে, হালাল উপার্জন করলে আল্লাহ খুশি হইয়া কোন কোন নিয়ামত আপনারে আমারে দান করবা, এই বিষয়ে নিয়ে আমরা একটা করব, আলোচনা করব। আল্লাহ তৌফিক দিতে যদি হয় আমিন। হালাল রিজিক এত গুরুত্ব দেওয়া হইল ওখানে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জবান মুবারক করে হালাল রিজিকের গুরুত্বের কথা কোয়া হইছে। জুরে বলুন সুবহানাল্লাহ। বাইহাকি শুআবুল ঈমান 5311 নং হাদিসে কারিমার মধ্যে ঘোষণা তলাবু হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। ফরজ নামাজের পর হালাল রিজিকের চেষ্টা করা আরেক ফরজ। জুড়ে জুড়ে হইল সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী ইরশাদ করেন, ফরজ নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এগুলো ফরজ না ফরজ নাই? খান নির্দেশ, আল্লাহর নির্দেশ। ফরজ নামাজের পর পর বান্দায় হালাল রিজিক উপার্জনের লাগিয়া, হালাল রিজিক খাইবার ব্যবস্থা করার লাগিয়া নমাজ যেলাখান ফরজ, নমাজের বাদে হালাল রিজিক তালাশ করাও ফরজ। জবান হইল নবীজির। যদি নবীজির কোন উম্মতে নামাজ পড়ার পাশাপাশি হালাল রিজিক তালাশ করেন, ও মুমিন নবীজির জবানে সফল কাম আল্লাহর পক্ষ থাকিয়া মুমিন। জুড়ে জুড়ে কইরা সুবহানাল্লাহ। হালাল রিজিক তালাশ করতাম, হালাল উপার্জন করতাম, নির্দেশ কার? আল্লাহর। নবীজি এটা কইছেন, নামাজ যেলাখান আমার উম্মতের লাগিয়া ফরজ, রিজিক হালাল করিয়া তালাশ করবার লাগিয়া, হালাল রিজিক উপার্জন করবার লাগিয়া আমার উম্মতে যদি রিজিক তালাশের পথে বাহির হয়, এটাও একটা ফরজ। জবান খুলিয়া সবে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, একজন ব্যক্তি শরীরের মাঝে ধুলা বালু লাগাইল, চুলগুলা এলোমেলো,
আল্লাহর দরবার ও আসমানের দিকে দুইটা হাত তুলছে, ডাক দিয়ে কয় রব্বি কারীম, পরওয়ারদিগারে আলম, মওলা, হে আমার রব, হে আমার প্রভু। নবীজি ফরমাইন, মানুষটাই আল্লাহর দরবারে দোয়া করে, অথচ আল্লাহর এই মায়ার বান্দার শরীরের পোশাকটা হারাম। যে পানি খাইয়া আল্লাহর দরবারে হাত তুলে যে পানি পান করি, আল্লাহর দরবারে দোয়া করে, পানি ফুটাইনো হারাম, পোশাক হারাম, পানি হারাম, খাদ্য হারাম, উপার্জন হারাম। নবীজি ফরমাইন, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়া কি আল্লাহ কবুল করবানি? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসে মুবারাকা সহিহ মুসলিম শরীফের 1015 নং হাদিসের মাঝে এই হাদিসটা নয়, একজন ব্যক্তির চুল এলোমেলো, শরীরের পোশাক খারাপ, ধুলাবালি লাগাই, মানুষটাই আল্লাহর দরবারে আসমানের দিকে হাত তুলছে, ডাক দিয়ে কয় রব্বি কারীম, পরওয়ারদিগারে আলম, মওলা, হে আমার প্রভু, হে আমার রব। আল্লাহর নবী ডাক দিয়ে এখন ওই মানুষটার পোশাকটা হারাম, যে কাপড়টা ফেলছে কাপড়টা হারাম। জুড়ে বলবেন নাউজুবিল্লাহ। মানুষটার এই মানুষটার পোশাক হারাম, মানুষটার হারাম দ্বারা তার জীবন লালন পালন করে, এই হারাম জীবনের উপরে মানুষটা তাকে আল্লাহর দরবারে দোয়া করলে তার দোয়া কি আল্লাহ কবুল করবানি? এই হাদিসটা কি শিক্ষা? আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মত যদি হালাল উপার্জন করিয়া, হালাল পোশাক পরিধান করিয়া, পরিবারে হালাল বানাইয়া, নিজে হালাল ভাবে চলিয়া, অল্প হইলেও হালাল খাইয়া, সবর ধৈর্য ধারণ করিয়া, আমার কোন উম্মত যদি কবর হইতে পারে, আল কবরু রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ, আমার উম্মতের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবা। জবান খুলিয়া কইনা সুবহানাল্লাহ। বান্দা যখন হালাল রিজিক খাইবা, হারাম তো নিজরে বাঁচাইবা, হালাল রুজি করবা, হারাম রুজি তো নিজরে বাঁচাইবা, সুদ খাইতে নাই, ঘুষ খাইতে নাই, অন্যায় ভাবে ভক্ষণ করতে নাই রিজিক। এমন বান্দা যখন আল্লাহর দরবারে আসমানের দিকে নজর করিয়া দোকান হাত উঠাইবা, মওলার দরবারে ফরিয়াদ করবা, এই দোয়া আমার আল্লাহ কবুল করবা। জবান খুলিয়া কইনা সুবহানাল্লাহ। দোয়া কবুলের শর্ত কিনা? রিজিকটা দিতে হইব, হালাল হইতে হইব। এই হাদিসে মুবারাকার মধ্যে প্রচুর শিক্ষা। জুমার দিন সংক্ষিপ্ত আলোচনা আপনার খেদমত আরজ করতাম। সাই ভাই বন্ধু দুস্থ বুজুর্গ, আপনি আমি যারা ওজন কম দেই, হালাল না হারাম? হালাল না হারাম? মাতুকা আমরা যারা ওজন কম দেই, হালাল না হারাম? জবান খুলিয়া হোক হারাম, সবর জবানে হোক হারাম। ওজন কম দেওয়া, ওজন কম দেওয়া। আমার যত ব্যবসায়ী ভাই, আক্রামুর জমিন, জকিগঞ্জের জমিন, সিলেটের জমিন, টোটাল দুনিয়ার জমিন, আপনার আর খেদমত জানান দিতাম চাই, ওজন কম দেওয়া এটা হারাম কাজ, গুনার কাজ। আল্লাহ পছন্দ করেন না, নবীজি পছন্দ করেন না। একটু ওজন কম দিয়া আপনার ব্যবসাটারে হারাম বানাইলা, রিজিকটারে হারাম বানাইলা, নিজে হারাম খাইলা, পরিবারে হারাম খাওয়াইলা। এই হারাম খাইয়া আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হইতো না, ঠিক না? লাগিয়া হালাল রিজিকের তালাশ করার লাগিয়া নির্দেশ দিছেন কে? আল্লাহ নির্দেশ দিছেন কে? নবীজি দেখাইয়া দিছেন, আমার উম্মত তুমি তাই হালাল রিজিকের ব্যবস্থা করো। জবান খুলিয়া কইনা সুবহানাল্লাহ। হারাম উপার্জন যদি কোনো মানুষের থাকে, এই হারাম উপার্জন করার বাদে দোয়া কবুল হয় না। এই হাদিসের শিক্ষা হইল, উপার্জন যদি হারাম হয়, দোয়া করলে দোয়া কবুল হইতো নাই, নামাজ পড়লে বান্দায় শান্তি পাইতা নাই, এবাদতের মাঝে মজা উঠি যাইব, এবাদত করিয়া তৃপ্তি পাইতা নাই, কারণ হালাল রিজিক বান্দায় ভক্ষণ করেন না। হারাম রিজিক থাকার কারণে এই রিজিক খাইয়া নামাজ পড়লে তৃপ্তি পাওয়া যাইতো নাই।
খেয়াল করে আমি চাবো আমরা কিটা করতাম অল্প হইলে কম হইলে হালাল রিজিক করা খাওয়ার চিন্তা করতাম বাইরে মারিয়া বন্ধে মারিয়া ফরর হক খাইয়া আপনি সম্পদ বানাইবা এই সম্পদ তলে যদি আপনি রিজিক ভক্ষণ করেন আপনি খাইন আপনার বাচ্চাতে খায় আপনার পরিবারের মানুষে খায় এই মানুষগুলারে নিজেও হারাম খাইলা আওলাদের মানুষেরও হারাম খাওয়াইলা এই হারাম তলে কোনোদিন বালা ফসল আশা করা বোকামি ছাড়া কিচ্ছু নাই আপনার রিজিকটা যদি হালাল হয় আপনি যদি হালালের উপরে তাকিয়া আমি যদি হালালের উপরে তাকিয়া ইবাদত করি ইবাদত মজা আছে না নাই মজা আছে না নাই মাত্রই বুঝুন আমি যখন কিছু জিজ্ঞাসা আপনারা সবাই জোরে আওয়াজ দিবা তখন বুঝে যাইব আমার মাত আপনারা বুঝরা বুঝতে অসুবিধা হইলে আপনারা আমারে কইবা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে যদি কই আমিন একটু সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন হালাল রিজিকের নির্দেশ দিয়েছেন আল্লাহ কাউকে আমরা কোরআন শরীফ বার করি আমার সাথে আওয়াজ দিয়ে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইরশাদ হচ্ছে সূরা মুমিন আয়াত 51 আল্লাহ ঘোষণা করেন হে রাসূল তোমরা পবিত্র হালাল বস্তু আহার করো এবং সৎ কর্ম করো জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবরে জানায় দিন হাবিব হালাল রিজিক ভক্ষণ করো কা সৎ কর্ম করো কা জোরে বলি না সুবহানাল্লাহ নবী রাসূল করে আল্লাহর নির্দেশ আমরার প্রতি আল্লাহ নির্দেশ অন্য আয়াতি কারিমার মাঝে ঘোষণা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا مما في الأرض حلالا طيبا زبان كل يقول الله أكبر সূরা বাকারা আয়াত 168 আল্লাহ ফরমায় তোমরা পৃথিবীতে যা আছে তার হালাল ও পবিত্র অংশ থেকে আহার করো হালালের কথা ইমাম সাহেব কইরা না আল্লাহ কইছেন দলিল সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ কইরা তোমরা পৃথিবীতে যা আছে আমি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত জিনিস খাইবার উপযুক্ত করছি পান করার উপযুক্ত করছি সমস্ত জিনিস তোলে হালাল জিনিসটা তুমি গ্রহণ করো হারাম তোলে বাঁচিয়ে তখন নির্দেশ খার আল্লাহ কি দেখো না তোমরা পৃথিবীতে যা আছে তার হালাল ও পবিত্র অংশ থেকে আহার করো এখন আপনার খেদমতে একটু জানান দিতাম চাই যারা গাঁজা খায় কিতা খায় গাঁজা খায় তার যুক্তি হইল গাঁজা তো আল্লাহর নেয়ামত যদি শুনতে নাউজুবিল্লাহ গাঁজা যারা খায় তারা যদি প্রশ্ন করেন গাঁজা খাও খেলে সে কয় গাঞ্জা তো একটা গাছর ফাতা যদি শুনতে নাউজুবিল্লাহ অথচ আজকে আমরা আয়াত পাইলাম আল্লাহ কোরআনে কাদিমর মাঝে কইরা আমি আল্লাহর সৃষ্টি জগত আমি আল্লাহর যত সৃষ্টি জিনিস আছে সমস্ত জিনিস যা আমি আমার বান্দার লাগিয়া খাওয়ার উপযুক্ত করছি আহারের উপযুক্ত করিয়া দিছি আমার বান্দা এখন তুমি তাই হালাল জিনিস খাইও হারাম তো নেবাসিয়া থাকিও জবান খুলিয়া খুলনা সুবহানাল্লাহ গাঞ্জা যদি কোনো মানুষে খায় গাঁজা যদি কোনো মানুষে খায় মদ যদি কোনো মানুষে খায়
ইয়াবা যদি কোনো মানুষে খায়, বাবা যদি কোনো মানুষে খায়, ফেন্সিডিল যদি কোনো মানুষে খায়, এই মানুষটা মানুষের মাঝে আর থাকে না। চতুষ্প জানোয়ারের আচরণ তার মাঝে প্রভাব করে। জবান খুলিয়া কন্যা নাউজুবিল্লাহ। এর কারণে যেগুলা হারাম এগুলা আল্লাহর নির্দেশ বন্ধ করতাম, যেগুলা হালাল আমরা ওগুলা বক্ষণ করতাম না। তাইলে শিক্ষা হইল আল্লাহ কইয়া দিচ্ছেন আমরা হালাল জিনিস খাইতাম। গাঞ্জার পাতা যদিও আল্লাহর সৃষ্টি, কিন্তু এটা খাওয়ার বাদে মানুষের নেশা তৈরি হয়, মানুষ গুনার দিকে ধাবিত হয়, মানুষ আর মানুষের মধ্যে থাকে না, মনুষ্যত্বহীন পশু হয়ে যায়। এর কারণে এটা আল্লাহর নির্দেশ হারাম। কিটা আল্লাহর নির্দেশ হারাম। হারাম জিনিস আমরা খাইতাম না, হালাল জিনিস খাইতাম। খার নির্দেশ আল্লাহর নির্দেশ। হালাল জিনিস খাইয়া যদি আপনি আমি আল্লাহর দরবারে দোয়া করি, দোয়া কবুলের আশা আছে না নাই? আছে না নাই? আছে। এর লাগিয়া হালাল জিনিস আমরা আপনি আমি বক্ষণ করতাম। নির্দেশ কার? আল্লাহ কইছেন আমরা হালাল খাইতাম। এখন যদি কোনো মানুষে, যেহেতু একটা এতিকারিমা আপনারা বড় তেলাওয়াত করছি, আল্লাহ কিতাব বলছেন যে প্রত্যেক মখলুকর রিজেকর জিম্মাদারি আল্লাহর কাছে। আল্লাহ আপনারাও খাওয়াইবা, আমারও খাওয়াইবা। এরপরেও যদি কোনো মানুষে দুনিয়ার জমিন রিজেক তালাশ করতে গিয়া হারাম ধরিলায়, হারাম খাওয়ার চিন্তা করে, এই চিন্তা চেতনা বাদ দিয়া যদি হালাল বক্ষণ করে, ওই মানুষটা আল্লাহর পক্ষ থেকে সফল কাম। ওই মানুষটার দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভবান। মদ চলতো নি? সবে কইতা জি না তুলবা। মদ চলতো নি? জুয়া চলতো নি? আর কিটা চলতো না? মদ চলতো না, জুয়া চলতো না, ইয়াবা চলতো না। যদি চলে, যারা চালাইছি আল্লাহর দরবারও অনথি বিলম্বে তওবা করতাম। আল্লাহ আমরা সবাইরে মাফ করিয়া দেও, জোরে কই আমিন। সম্মানিত হাজিরিন, হালাল রিজিক অর্জনের উপায়। হালাল রিজিক আপনি অর্জন করতে হইলে, হালাল রিজিক আপনি খাইতে হইলে কিছু জিনিস আপনার আমার আমলও আনতে হইব। আপনারা শুনতে চাইলে 1 নম্বর নামাজ কায়েম করা। নামাজ পড়ার কথা কইছেন না, নামাজ পড়ার কথাই বলছেন। 1 নম্বর নামাজ কায়েম করা। নামাজ পড়া হইল আপনি একলা পড়তাম, আমি একলা পড়তাম। আর কায়েম করা, আমার ছেলেরে নামাজি বানাইতাম, আমার বিবিরে নামাজি বানাইতাম, পরিবারে নামাজি বানাইতাম, এলাকার মানুষরে নামাজি বানাইতাম, সমাজের মানুষরে নামাজের দাওয়াত দিতাম। ওটা হইল কায়েম করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ পড়া আপনি একলা পড়িতা, কিন্তু আপনি নামাজ পড়লে আপনার সন্তানে নামাজ পড়ে না, এটা হইতো না। কিন্তু হইতো আমিও নামাজ পড়তাম, আমার বাচ্চাও নামাজ পড়তো, আমার ঘরের বিবিও নামাজ পড়তাম। সর্বপ্রথম নামাজ আমার ঘর হইতো, খানো হইতো। আল্লাহর কোনো মায়ার বান্দায় যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া হালাল রিজিক খাইবার আশার উদ্দেশ্যে পরিবারে নামাজি বানাই, নিজে নামাজি বনুন, আল্লাহ তান্ডে হালাল খাওয়াইবা, হারাম তলে বাঁচাইবা। জোরে কইনা সুবহানাল্লাহ। 2 নম্বর, রিজিকের যে উৎস, রুজির যে পথ, এটা পরিষ্কার হইতো। কি হইতো? রিজিকের উৎস, রুজির পথ কি হইতো? পরিষ্কার হইতো। হোকা সুদ মুক্ত হইতো। কিটা? সুদ মুক্ত হইতো, ঘুষ মুক্ত হইতো। সুদ বুঝুই না, কিন্তু কোনো মুসল্লি আসেননি। আমরা সবাই সুদ বুঝিনি না, বুঝি না? মাত্রটা বুঝিনি না, বুঝি না? সুদ ঘুষ বুঝিনি না, বুঝি না? ও সুদ মুক্ত হইতা, ঘুষ মুক্ত হইতা, চুরি মুক্ত হইতা, প্রতারণা মুক্ত হইতা এমন মানুষ যদি রিজিকের তালাশ করেন, ও গুণে গুণান্বিত হইয়া আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। নির্দেশ কার? আল্লাহর। জন্য কইনা সুবহানাল্লাহ। রিজিকের লাগি আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? ব্যবসা লস খাইলেইছেন, ভরসা কার উপরে? রুজির বরকত হয়ে গেছে, ভরসা কার উপরে? আল্লাহ খাওয়াইবা, আল্লাহ ফিন্দাইবা, আল্লাহ চালাইবা। মুমিন বান্দায় যদি আল্লাহর উপরে ভরসা করিয়া থাকতে পারেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর মায়ার বান্দার লাগি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আরো একটা হালাল রিজিককেই বললে গিয়া হাদিস শরীফের মাঝে পাওয়া যায় সকালবেলার ঘুমটা থেকে বিরত থাকিয়ে সকালবেলা রিজিকের তালাশে বারণি। সকালবেলা আমরা যেটা করতাম রিজিকের তালাশে বারইতাম, নির্দেশ কার? আল্লাহর মাত শুনলে বরকত আছে না নাই? বরকত আছে না নাই? সবে কথা বরকত আছে না নাই? বরকত আছে। সকালবেলা আমরা যেটা করতাম রিজিকের তালাশে বারইতাম। এই গুণে যদি আপনি আমি গুণান্বিত হইয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া নামাজ কায়ামর অভ্যাস নিজের মাঝে রাখিয়া রিজিকের তালাশ করি, আপনার আমার রিজিক কি হইব? হালাল হইব। ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, আপনার খেদমত আরজ করতাম চাই আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হালাল রিজিক খাই, হালাল উপার্জন করি, আমার হালাল রিজিক তোলে হালাল উপার্জন তোলে আমার বিবিয়ে সদকা করেন। আল্লাহর নবী আওয়াজ তুলেন, আমার সাহাবী তোমার বিবি যদি তোমার রিজিক হালাল হইয়া থাকে, তোমার উপার্জন হালাল হইয়া থাকে, হালাল রিজিক তোলে হালাল উপার্জন তোলে, আপনার বিবি যদি সদকা করেন তাইলো সওয়াবের ভাগীদার হইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার উপার্জন হারাম হইলে সদকা যদি আপনার ঘরের বিবি করেন, হারাম উপার্জন থেকে সদকা করলে সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব। আল্লাহ আমরারে হারাম তুলে বাঁচাইতা হালাল উপার্জন করার মতো মন মানসিকতা পয়দা করতে জোরে কই আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এক সাহাবী আইয়া আরজ হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন মানুষ একজনে ব্যবসা করা আর আমি একজন বুয়া। ব্যবসার সময় আমরা শুনতাম পারছি আজান হয়ে গেছে। কি হয়ে গেছে? আজান হয়ে গেছে। আমার কি বন্ধুরে আমি ডাক দিয়া কইলাম আজান হয়ে গেছে, ব্যবসা বন্ধ করো, আমরা নামাজও যাই। এই বন্ধুরে ডাক দিয়া কইলা এই মুহূর্তে দোকান লাগাইলে বহু লস হয়ে যাইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার খেদমত জানতাম চাই, আমার এই বন্ধুর নামায় আমল আল্লাহ কোনো গুনাহ দিবানি। আল্লাহর নবী জানাইয়া দেন, ও আমার সাহাবী তুমি জানিয়া রাখো হালাল রিজিকের তালাশ করিয়া আমার কোন উম্মতে যদি আজান শুনিয়া ব্যবসা বন্ধ করিলাই সাময়িক কিছু যদি লস হয়ে যায়, আল্লাহ তার লসটারে পুষাইয়া দিবা, আল্লাহর লগে গভীর বন্ধুত্ব স্থাপন হয়ে যাইব। আর আমার কোন উম্মতে যদি হালাল রিজিক চিন্তা না করিয়া ব্যবসা লস হয়ে যাইব, ও জিনিস মনের মাঝে রাখিয়া দোকান লাগাইন না, আজান শুনিয়াও দোকানের ব্যবসা চালাইন, তাই শুধু জমিনের মাঝে অভিশপ্ত হইতা নাই, আল্লাহর লগে তার বিরোধিতা আরম্ভ হয়ে গেছে। জবান খুলিয়া কন্যা নাউজুবিল্লাহ। আজান শুনিয়া দোকান লাগাইলে আল্লাহর লগে সম্পর্ক তৈরি হইব, আর আজান শুনিয়া দোকানের ব্যবসা চালাইলে আল্লাহর লগে দুশ্মনী পয়দা হইব। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আমরা আজান শুনার লগে আজানের সম্মানে মসজিদ হাজিরা দিবার তৌফিক দিতা। জুড়ে কইন আমিন। আল্লাহ আমরা হালাল রিজিক উপার্জন করার তৌফিক দিতা। জুড়ে কইন আমিন। হাজিরিন, আপনার খেদমত আমি জানান দিতাম চাই, যদি আপনি হালাল রিজিক খাই কিছু চিহ্ন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, উলামায়ে কেরামের জবান তুলে পাওয়া যায়। এক নম্বর, আপনার জানের মাঝে, আপনার জীবনের মাঝে, আপনার পরিবারের মাঝে আপনি অনুভব করবা যে এত কম রুজি করি, এত অল্প রুজি করি, কিন্তু এত শান্তি, এত শান্তি। যদি কন্যা সুবহানাল্লাহ, এটা হলো আপনার হালাল রিজিকের চিহ্ন। এটা বহু পরিবার আছে দেখবানে এই মানুষের বাপও মারা গেছে, মাও নাই, আল্লাহ যে খানটাকি চালাইন এটা হওয়ার মতো নাই, কিন্তু একজন সচ্ছল ফ্যামিলি যেই পরিমাণ রিজিক টাকা দরকার তার চেয়ে বেশি তার খরচ হয়, এরপরেও আল্লাহ তারে চালাইন। যদি জিজ্ঞাইন ভাই তোমার পরিবারের অবস্থা কিতা, মানুষটা জবাব দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ বালা চালাইরা। কন্যা সুবহানাল্লাহ। ও শান্তি যার পরিবারও আছে, আপনি মনে করুন জানি আপনার হালাল রিজিক আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর পক্ষ থেকে আপনার এইখানে কোথা দেওয়া হইব, বরকত দেওয়া হইব। এরপরে হালাল রিজিকের আরো কিছু চিহ্ন পাওয়া যায়। এক নম্বর, আপনার
আপনার পরিবারের মাঝে মিল মহব্বত পয়দা হইব। সুবহানাল্লাহ কইতে নাই, ওয়াজ ভাল লাগেন না, কষ্ট হননি, যেরকম সুবহানাল্লাহ, ভালোবাসা তৈরি হইব। আজকে আপনার সমাজও আমার সমাজও, আপনার পরিবারও আমার পরিবারও নজর করলে দেখা যায় বান্দায় নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অথচ বিবির লগে সম্পর্ক বালা নাই। আছে না নাই? পরিবার আছে না? এখানে রিজেক হালাল নাই, নামাজ পড়িয়া মজা নাই, শান্তি নাই। একটা মাত্র কাহিনী রিজেকের উপরে। আপনার রিজেক হালাল না হওয়ার কারণে পরিবারও শান্তি নাই, বাবায় ছেলের মহব্বত নাই। এটা বলবো আছে না? বাপে ফুয়ার লগে আড়াআড়ি, কিতা বাপ ফুয়ার লগে মিল নাই, ফুয়ার মুর লগে হৌরের মিল নাই, মার লগে ফুয়ার মিল নাই। এগুলা বহু পরিবার আছে না? অথচ এই পরিবার মুসলমান, এই পরিবারও নমাজ আছে, এই পরিবারও রোজা আছে, এই পরিবারও হজ আছে, এই পরিবারও যাকাত আছে, শান্তি নাই। কিতা নাই? শান্তি নাই। কারণ কিতা? রিজেক হালাল নাই। কারণ কিতা? রিজেক হালাল নাই। রিজেক যদি বান্দার হালাল হয়ে যায়, আল্লাহ রহমত দান করবা, বরকত দান করবা। সন্তানে বাবার লগর সুন্দর মহব্বত থাকবো, মিল থাকবো, বিবি স্বামীর লগর সম্পর্ক মহব্বত থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার আমার যদি রিজেক হালাল না হয়, আপনি দোয়া করবা, আপনার দোয়া কবুল হইতো নাই। যে অনেক মানুষ আছে দেখুন, জানি আল্লাহর দরবারে কিচ্ছু কইলে আল্লাহ খালি বিদায় করবেন না। আমরা কই জানি ও নেশাবর বেঁচে গেলে ফুয়েবু দিলে খামায়, ও ফিরসাবর বেঁচে গেলে ফুয়েবু দিলে খামায়। আপনি ঘুরাইয়া দেখাউকা, এরা যাও খায় রিজেক হালাল আল্লাহ এরার ফু। আপনিও যে সূরা ফাতিহা পড়বা, ইমাম সাহেবও ফাতিহা পড়িয়া ফু দিবা, আপনার ফুর তাসির আর ইমাম সাহেবর তাসির বেশম আছে না নাই? আছে না নাই? আছে। এর লাগি আপনার রিজেক যদি হালাল হয়, আপনি আল্লাহর কাছে আপনার সন্তানের লাগি দোয়া করলে ফায়দা পাইবেন না পাইতাম নাই? রিজেক হালাল হইলে দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, পছন্দ হয়। জোরে কইন না সুবহানাল্লাহ। হাজিরিন, মৃত্যুর সময় মানুষ যখন অসহায় হয়ে যাইব, আল্লাহ জবানের শক্তি নিবা গিয়া, হাতর শক্তি নিবা গিয়া, পাওয়ার শক্তি নিবা গিয়া, ব্রেইনে কাম করতো নাই, বুঝার ক্ষমতা আল্লাহ নিবা গিয়া, কঠিন মুহূর্তে শয়তানে যখন বান্দারে ইমান নিবার লাগিয়া, ইমান নষ্ট করবার লাগিয়া বিভিন্ন প্রচলনা দিব, কারণ তো মানুষটা বেহুশের মতো হইছে। এই কঠিন মুহূর্তে শয়তানের কবলতনে হালাল রিজেক বক্ষণকারী, হালাল উপার্জনকারীর ইমানের হেফাজত আল্লাহ করবা। জবান খুলিয়া কইনা সুবহানাল্লাহ। হাজিরিন, আপনার খেদমতে জানান দিতাম সেই হালাল রিজেক ছাড়া দোয়া কবুল হয় না। ইন্নাল্লাহ তাইয়্যিবু লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র, হালাল ছাড়া কিছুই কবুল করেন না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আনেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, কইরা আল্লাহ পবিত্র, তাই পবিত্রতারে পছন্দ করেন। আল্লাহ হালালরে পছন্দ করেন, হারামরে পছন্দ করেন না। হালাল পছন্দ করেন খে মাতোকে, হালাল পছন্দ করেন খে। আপনি আমি হালাল খাইবার কথা কইছেন খে, আল্লাহর নির্দেশ মানতাম নি। দোকানের লস হইলে দোকান বন্ধ, রুজি কিছু সময় যদি নামাজের সময় যায় গিয়া একটু লস করিয়াও যদি আপনি নামাজ পড়েন, লাভ আছে না নাই? হালাল রিজেক করতে হইলে কেটা করতে হইব? নামাজ কায়েম করতে হইব, নামাজ পড়া লাগবো, নামাজ কায়েম করা লাগবো, পরিবার নামাজি বানানি লাগবো। হালাল রিজেকর তালাশ আমরা যখন করবো, হালাল রিজেক খাইয়া যখন আপনি আমি আল্লাহর দরবারে দোয়া করবো, আপনার আমার দোয়ারে আল্লাহ কেটা করবা? কবুল করবা। আমরা আগামী দিন, আগামী জুমায় আলোচনা করবো হারাম রিজেক সম্পর্কে। হারাম খাইলে লাভ কিতা আর হারাম খাইলে লস কিতা। আল্লাহ তৌফিক দিতে যদি কই আমিন। আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস জানলাম যে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে অনেকে নিয়ামত মনে করিয়া খায়, যেমন গাঁজা করে নিয়ামত মনে করিয়া গাঞ্জা খায়। সেখানে গাঞ্জা বলে আল্লাহর সৃষ্টি করে হোক নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে কাদিমর মাঝে কইরা আমি আল্লাহ যত হালাল রিজেক দিছি
তুমি তাই হালালটারে গ্রহণ করো। আমার সব সৃষ্টি, সব মখলুক আমার বান্দার লাগিয়া হালাল নাই। প্রাণী হলের মাঝে বহু প্রাণী আছে আপনি আমি খাইতাম পারতাম না, পারবনি? এর লাগি আল্লাহর সৃষ্টি করি আপনি খাইলতানে? তো গাছিগু গাঞ্জার গাছ আল্লাহর সৃষ্টি, এটা ওয়াজ করি আপনি গাঞ্জা খাইলতানে? না, এটা খাইলে মানুষ মানুষের মাঝে থাকে না, মানুষ পশুতে পরিণত হয়ে যায়, এটা খাওয়া যাইতো নাই। মদ হালাল না হারাম? আমরা মদ বাদ দিতাম নি? আমরা তো খাই না, যারা খাই না তারা বুঝাইতাম এটা আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ। গাঞ্জা নিষেধ, ইয়াবা মাতুকা ইয়াবা খাইতাম না খাইতাম না? আল্লাহ আমরা সবাইরে তৌফিক দান করতাম, আমরা মদ এটার দ্বারে কাছে যাইতাম না, গাঞ্জা এটার দ্বারে কাছে যাইতাম না, ইয়াবা এটার দ্বারে কাছে যাইতাম না। আল্লাহ তৌফিক এটা জুড়ে কই আমিন। আমরা যারা হারাম রিজেকর তালাশে থাকি, আল্লাহ আমরা হারাম চলে বাঁচাইতা, অল্প হইলেও হালাল রিজেক খাইতাম, আল্লাহ তৌফিক দান করতে জুড়ে কই আমিন। নামাজের সময় হইলে আমরা নামাজের প্রতি মনোযোগী হইয়া মসজিদটা জেলাখান পরে নিজ দায়িত্বে ব্যবস্থা করতাম, আল্লাহ তৌফিক দান করতে জুড়ে কই আমিন। যদি আপনি আমি এই ব্যবস্থা করিয়া কবরও যাইতাম পারি, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আপনার আমার কবর মরতে দেরি হইব, জান্নাতের বাগান বলতে দেরি হইতো না।